কথায় বলে না, বাড়ির গরু ঘাটার ঘাস খায় না, সেরকম হয়েছে আমাদের ব্যাপারটা। বাড়ির পাশে মানে এত সুন্দর একটা ওয়াটারল্যান্ড আছে, এটা জানি কিন্তু কখনো যাইনি, মানে কখনো যাওয়ার ইচ্ছাটাই জাগেনি। ভাবছি হয়তো সুন্দর হবে না তেমন একটা, তো এখানে গিয়ে কি করব, হয়তো ভালো লাগবে না, কিন্তু যাওয়ার পরে সত্যি বলতেছি আমার কাছে অনেকই ভালো লাগছে। তো আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে গেলাম। তো আমার মেয়ের খুব ইচ্ছা, সে হচ্ছে গিয়া সুইমিং করতে যাবে। তো আমাকে বারে বারে বলতেছে, আজকে সকালেও বলতেছে যে আম্মু, আমার জীবনের একটা স্বপ্ন। তাই আমি জিজ্ঞেস করলাম যে তোমার জীবনের কি স্বপ্ন? তো বলতেছে আমার জীবনে একটা স্বপ্ন, আমি সুইমিং করতে যাব। তো দেখেন আমরা হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার ল্যান্ডে চলে আসলাম। তো এখানকার ঢোকার ফি হচ্ছে 100 টাকা, আর যে ওয়াটার ল্যান্ড আছে সেখানকার ফি হচ্ছে 300 টাকা। আপনারাও চাইলে এখানে আসিয়া ঘুরে যেতে পারেন। মানে একটা দুপুরবেলা রোদের মধ্যে মানে গোসল করলে আসলে অনেক ভালোই লাগে। কার কাছে এখানে কেমন লাগে আমি জানি না, তবে আমি যখন মানে সুইমিং করতে গেছি এখানে, মানে গোসল করতে গেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে না, মানুষ যেটা বলছে যে অনেক ছোট, ওরকম মনে হয় নাই। মোটামুটি দেখলাম যে বড়ই আছে। তো আমার মেয়ে সেই খুশি, আমার কাছেও মানে ভালোই লাগতেছে যে মেয়ের ইচ্ছাটা পূরণ করতে পারবো। তো এখানে ঢোকার পর দেখলাম যে নৌসন্দি যেটা আমরা গেছি, ওয়াটার যে কিংডমটা আছে ওখানকার চাইতে এটা একটু ছোট, তবে মানে পরিবেশটা ভালোই। এখানে দুইটাই আছে, তো যার যেখানে ইচ্ছে সে গোসল করতে পারবে। তো এখানে যে পরিবেশটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে আবার মহিলাদের আলাদা লকারের ব্যবস্থা আছে। তো আমি আমার জামা কাপড়গুলা যেগুলো নিয়ে আসছিলাম ওগুলো হচ্ছে গিয়ে লকারে নিলাম। লকারে হচ্ছে গিয়ে ফি এখানে 100 টাকা। তো আমার মেয়ে তো সেই খুশি, সে গোসল করতেছে, সে কিন্তু ডুব দিতে পারতেছে না। কক্সবাজার নিয়ে গেছিলাম, সেখানে আমি তো আর মানে গোসল করাই নাই, বলছি যে মাথা ভিজানো যাবে না। তো এখানে সে মাথায় ভিজাতে চেষ্টা করতেছে, মানে ডুব দিতে যেতেছে কিন্তু ডুব দিতে পারে নাই। যাই হোক, এখানে টিকটক করে নিলাম, এটা তো আমার করতে হবে, কারণ এমনিতেই ভালো লাগে টিকটক করা, কিন্তু আমার সেরকম কোনো না, কিন্তু ভালো লাগে। তো মেয়ে আবার একটা এগুলো কি বলে, এগুলো নিবে, তো আবার 100 টাকা দিয়ে নিয়ে দিলাম। তো বাচ্চাদের যে আনন্দ, এটাই আছে অনেক বেশি। তো প্রায় 2 ঘন্টা গোসল করার পরে বললাম যে আর গোসল করা যাবে না, চলো আমরা এবার চলে যাই। তো আমি হচ্ছে গিয়া এখানকার যে চেঞ্জিং রুম আছে সেখান থেকে চেঞ্জ করে নিলাম জামা কাপড়। ওখান থেকে গোসল করে এসে এখানে আবার ইচ্ছা করলে গোসলও করতে পারবেন। তো আমার সাথে অনেক আপুরা এখানে দেখলাম যে করতেছে, সাজুগুজু করতেছে। আর আমি তো বাড়ির পাশেই, আমার আর সাজুগুজু করা লাগবে না, জাস্ট জামা কাপড়গুলো চেঞ্জ করে আমরা চলে আসছি। তো মেয়েকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কেমন লাগলো, আরও গোসল করবা? বলতেছে অনেক ভালো লাগলো, আরেকটু যদি করতাম তাহলে ভালো লাগতো। তো আবার দেখতেছি হাতের মধ্যে করতেছে, বললাম হাতে কি হয়েছে? বলো যে আমার হাত জানি কেমন হয়ে গেছে, মানে অনেকক্ষণ পানিতে ছিল না, হাতগুলো একটু শুটকো হয়ে গেছে, তাই আবার আমাকে দেখাচ্ছে। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারবেন, গোসল করে যেতে পারেন। তো পরিবেশটা খারাপ না, পরিবেশটা মোটামুটি ভালো। যেখানে লোকজন বেশি থাকে সেখানে কিন্তু ভালো লাগে না, এখানে লোকজন একটু কম আছে, সেই হিসেবে ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।